গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ারস ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি বলার মতো আমি ব্লগটা শুরু করলাম 8:30 থেকে। মেয়ে চলে গেছে স্কুলে, মেয়ের বাবা নিয়ে গেছে স্কুলে। আর যা বৃষ্টি, ওরা যাওয়ার পরেই আমি ব্লগটা স্টার্ট করছি। ভেবেছিলাম একটু আগে দেখাবো ওরা কিভাবে যাচ্ছে, তো বৃষ্টির মধ্যে বাইকে যাচ্ছে, মেয়ের রেনকোট, বাবার রেনকোট। তবু আমি ভাবছি তোমাদেরকে দেখাবো, কিন্তু এটা তো আর হলো না, খুব বৃষ্টি। তো যখন আমার বড় 24 মানে স্কুল থেকে মেয়েকে দিয়ে আসার পরে আসার সময় বলছিলাম চালটা বাড়ন্ত হয়ে যাচ্ছে, নিয়ে আসো বৃষ্টির মধ্যে। বলছে বৃষ্টির মধ্যে নিয়ে আসো, জায়গার জিনিস জায়গায় রাখাটা খুবই ভালো। তাই আমি বললাম, বলছে আচ্ছা ঠিক আছে। তো আজকে ভাবছি কোনো আর কাজ করবো না, অল্প একটু কাজ করে নেব। আর সেই কাজগুলো যেমন, কেন বলছি কথা, আমি ছেলেকে আজকে পড়াতে হবে, কেন এক্সাম চলে আসছে পিওন বন্ধুরা, এই জন্য। তো আমি বলছি যতটুকু পারছি অল্প অল্প কাজ করব, তোমাদেরকে তো ব্লগটা শেয়ার করতে হবে, তাই আমি যেটুকু পারছি। এদিকে তো একটার পর একটা কাজের চাপ চলছে, এদিকে ছেলেকে পড়াবো, এদিকের মধ্যে তো আমি সব কিছু করে নেই। কখন পড়ে গেছে আমি নিজেই বলতে পারি না। শস্যগুলা যেমন কি বলবো, ফুল ফুটে গেছে শস্য। তা আমি একটু করে উঠেছি, মিস্ত্রিটা এখনও গুছানোর নাম নিচ্ছি না, কবে করব এটাও আমি বলতে পারছি না। যাই হোক, আস্তে আস্তে করবো, সব কাজে ঘোরাতাড়া করে না কোনো লাভ নেই। মেন কথা নিজের শরীর খেয়াল রাখা, বাচ্চাকেও পড়ানো, যেহেতু এক্সাম চলে আসছে, তো সামনের সপ্তাহে ওদের এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি আমার টুকটাক করে কুটিনাটি কাজ করছি, করে শেষ করে ওকে বলছি তুমি তাড়াতাড়ি, ছেলে স্কুল আজকে নেই, বন্ধ। তো এই জন্য আমি বলছি তোমার যখন কুটিনাটি কাজ আছে এগুলো আমি শেষ করে নিই, তারপরে ভাবছি ছেলেকে পড়াবো। তো সব কিছু যেমন তেমন করে ছেলেকে পড়িয়ে নিয়েছি, পড়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম। তো রান্না করে অনেক কিছু ছিল কালকের ষষ্ঠীর। তো ষষ্ঠী আর কি বলবো, এটা আমার নিজের তরফ থেকে একটু বরকে রান্না করে খাইয়েছি, এইটাই। তো অনেক কিছু ছিল, তাই আমি ভেবেছি রান্না করবো, কিন্তু রান্না করতে গিয়ে দেখি আমি বেকার এত কিছু রান্না করছি কেন। পরের দিন আমাদের খেতে হবে নিরামিষ, শনিবারে যেহেতু নিরামিষ খাই, তো তাই আমি বলছি না যেগুলো আছে এগুলো শেষ করি। তো এটা মাছের ডিম ছিল, অল্প ডিম, বেশি না, অল্প ডিম ছিল, এটা একটু বেশি করে আমি পেঁয়াজ টেস্ট দিয়ে এটা বানিয়ে নিয়েছি। তো বানানোর পর ভাবছি, চিন্তা করছি এতগুলো বানাচ্ছি, একটা ডালা এটা বড়া হলে আমাদের খাওয়া চলে যায়, কেন যে আমি এত কিছু করতে গেলাম। আর করেছি যখন, আর রাখা রাখি নাই, যখন মাছের ছোঁয়া লাগিয়ে দিয়েছি যখন, তবে আর রান্নাই করিনি যা। তো তারপরে ভাবছি কী করবো। তো মেয়ের আবার স্কুল থেকে চলে আসবে তাড়াতাড়ি, মেয়ে আসার পরে আবার ওর টিউশন আছে স্কুলে, একটা শেষ করে আবার বিকালবেলা টিউশন, আবার তারপরে আবার আসবে আর্ট স্যার। তো এগুলো নিয়ে সব কিছু আমার টুকিটাকি কাজ চলছে। তো মেয়ে বলছে মা হ্যাঁ, আর দেখো এদিকে কথা বলতে বলতে আমার একটু জ্বলে গেছে। তো যাই হোক, রেখে দিয়েছি বাটিতে আলাদা করে, না হলে আবার কেউ খেতে যাবে না। আর মেয়ে কিন্তু এগুলো জানে না, আমি যে মাছের ডিমের বড়া করে ওকে দিয়েছি, ও কিন্তু এগুলো খেতে চায় না, নাকে গন্ধ লাগে না কি না বুঝি না, না বুঝে নে। দেখ, আমি এইটা ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে করেছি, আর অল্প মাছ একটু, ঝিঙ্গে একটা না দুটো ছিল, এটা দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর এদিকে পুঁই শাক দিয়ে মাথা দিয়ে অল্প করে নিয়েছি, অল্প, বেশি না, সব কাটা কোটা অল্প ছিল, তো এটা ছিল। তো মাছ আগের দিনে অনেক বেশি রান্না হয়েছিল, তো কালকে এত বেশি রান্না করে নেই, এই জন্য আমার এই অনেক থেকে যাবে। নিরামিষ থাকলে আর পরে রাখতে হয় না, রাখতে ভালো লাগে না ফ্রিজে। যা নিরামিষের দিনে মাছটা ফ্রিজে থাকবে আর খাবো, ভালো চামচি করতে গিয়ে অনেক সময় চলে যায়। যাই, তো মেয়ে আবার বসে দেখছে মা কখন রান্না করবে, আমি তো এদিকে ভিডিও করছি, আরও ভাবছে মা কখন এসে মা আমাকে মেখে দিবে। তো এইটাই, তারপরে আমি বসিয়ে দিচ্ছি আমাদের জন্য একটু আলু দিয়ে আর টমেটো দিয়ে করছি, ওইটাও খাবে না, এই জন্য আমি আমার দেরি হয়ে যাবে বলছে, এই জন্য আমি এটা রান্না বসিয়েছি ওকে, তো দিই নেই আর কি। তো এটা হঠাৎ করে, এটা তরকারিটা টমেটোটা নষ্ট হয়ে যাচ্ছে বলে হঠাৎ করে ফেলে নিয়েছে। এই যেদিকে দেখো, আমি অনলাইন থেকে যে এনেছিলাম তেলের কৌটোগুলো, এটাতে একটাতেই ঢেলেছি তেল, তো এখান থেকে অলরেডি আমি অল্প নিয়ে রান্নাই করে নিয়েছি, তাই একটু ছিল, এটা আমি রান্না করছি, ঢেলে দিলাম বয়ামে। তো বেশ অনেকখানি জায়গা আটলো, আমি দেখলাম যে 1 লিটার থেকে অনেক বেশি জায়গা হচ্ছে। তো এই যে দেখলাম, ডালার পরে দেখি না ঠিক আছে। সংসারে দেখো, বৃষ্টি হোক তুফান হোক, ঝড় বৃষ্টি হোক তুফান হোক, যেটা হোক, তোমার রান্না করে আসতেই হবে, শরীর ভালো হোক না তো তোমার যেটুকু পারো খাওয়াতে হবে, ছেলের জন্য মেয়ের জন্য তোমার করতে হবে। আর যেহেতু আজকে এত ওয়েদার খারাপ ছিল সকাল থেকে, জানি না কালকে কী হবে, আবার এত ওয়েদার খারাপ ছিল, খারাপ তবু ভালো লাগছে না, কিন্তু স্কুল তো মেয়ে যাচ্ছে, বড় অফিসে যাচ্ছে, তা তো করতে হবে সময় মতো। তো বৃষ্টি আর থামার নাম নিচ্ছে না, তা আমার সব জায়গা জানি আস্তে আস্তে করে রাখছি, বলছে এটা তো তখন দরকার, এটা রান্না করতে হবে, যেহেতু প্যাকেট থেকে কাটছি আর খাচ্ছি, তো এটা তো ভালো লাগছে না দেখি, তাই আমি কৌটোতে ঢেলে দিয়েছি। ডালার পরে দেখা যাবে, ডালার পরে কতটুক তেল পরে আমি জল ডাললাম যখন, তখন দেখি বোতলের ঢাকনা থেকে জল অনেক বেশি পড়ছে বোতলের মুখা থেকে, কিন্তু তেল ডালার পরে দেখা যাবে।
আর আমার আবার তেল একটু বেশি লাগে হাতে, তেলের কোনো মানে থামার নাম নেই, যখন ঢালি অনেক বেশি ঢেলে দিই, এই জন্য আমার তেলটাও বেশি লেগে যায়। যাই না কেন এত হাত থেকে তেল পরে, অভ্যাস হয়ে গেছে। রান্না তো কোনোদিন বিয়ের আগে তোর করি না, বিয়ের পরে শিখছি, এই জন্য তেল কম দিয়ে রান্না করাটা এখন আমার হাতে আসে না। যাই একটু করে। আর এই যে রান্না দুপুরবেলা যেগুলো করেছিলাম এগুলো সবই ছিল। তা আমি বোরকে বলেছি এত বড় আটার প্যাকেট এনেছো, আমি এটা অসম্ভব, আমি ঢালতে পারবো না, তুমি এটা ঢেলে দাও। তো ও কি বলছে ঠিক আছে আমি ঢেলে দিচ্ছি। তো যখন ঢালছে তখন আমি বলছি দেখো এখান থেকে একটু খাওয়া স্টার্টও করে দিচ্ছি, কিন্তু প্যাকেট থেকে ডালার নাম নিচ্ছি না। ঢালবো কখন, আমি ধুয়েই তো দিলাম, তারপরে আর বৃষ্টি তো থামছে না, রোদও দিতে পারে না, ফ্যানের নিচে শুকাচ্ছি, মুছছি, এটাই কাজ করছি। তো ঢেলে দেখি বেশ ওখানে জায়গা আছে, 5 কেজির, এটা বয়মটাই 5 কেজির থেকে আরও বেশি একটু জায়গা হয়। তো আটাটা বয়মে ঢেলে বাস রেখে দিলাম। আর দেখে ভালো লাগছিলো দেখে যে এরকম ভর্তি জিনিস, বড় বড় জিনিস থাকলে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে চোখে। যাক বন্ধুরা, আজকের বেশি ব্লগ দিতে পারি না, কিন্তু ভালো লাগছে না, ছেলেকে অনেক সময় পড়াতে লাগলে একদিক করতে গিয়ে আরেক দিক হয় না, তাই তোমাদেরকে আর বেশি না, অল্পই খানিক একটু তোমাদেরকে দেখিয়েছি। সন্ধ্যার সময় চা খাচ্ছি আর দুজনে বসে গল্প করবো ভেবে একটু চা বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে এতটুকুই ব্লগ করব ভেবে তোমাদেরকে আমি দিয়েছি। ব্লগ না করলে ভালো লাগে না, যেহেতু তোমাদের সঙ্গে আমি একটা নিজের ভাব হয়ে গেছে। যারা আমার আজকে এতটুকুই ব্লগের মধ্যে যারা আজকে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও, আশা করি ভালো লাগবে। আর কমেন্ট করো, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এতটুকুই ব্লগ করেছি। তো চা খেয়ে নিচ্ছি আমরা দুজনে গল্প, তারপর আবার ছেলে আর মেয়েকে বিকালবেলা একটু ঘুমোচ্ছে, বৃষ্টিতেও পড়ছেই, মানে বৃষ্টি বন্ধ হচ্ছে না। তো হালকা পাতলা করে একটু চা বানিয়েছি, দুধ চা খাওয়ার জন্য আমি বিকেলবেলা সকালবেলা লাল চাই খাই, কিন্তু আজকে চলো মাঝে মধ্যে খাই দুধ চা, কিন্তু না হালকা করে একটু লাল চা বানিয়ে গরুর দুধ বানিয়েছি। আর এটা সকালবেলা বানিয়েছিলাম রুটি, শুধু চালের গুঁড়ো দিয়ে আর কিছু না, তার মধ্যে একটু আটা দিয়ে মিশিয়ে। তো এইটা আমার ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। বিয়ের আগে মা বানাতো, তো মন চায় এখনও। তো আমাদের কোনো মা নিজের মেশিন, এইটা আমার কিন্তু গ্যান্ডার মেশিনে না, আমি বাজারতে এনেছিলাম প্যাকেটে, ওইটা দিয়ে চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, সকালবেলা বানিয়ে খেয়েছিলাম। আর এটা ছিল বিকালবেলা আমরা দুজনে বসে গল্প করছিলাম। গল্প করে অনেক কিছু কথা থাকে তো সারাদিনের টুকিটাক, কিন্তু এই সময়টা আমি আর পাই না বিকালবেলা, সকালবেলা তো পাই না, বিকালবেলা একটা সময় পাই, তাকে ছেলে আর মেয়ে ঘুমোচ্ছিল, আর মেয়ে তো টিউশন থাকে অন্য সময়, আসা হুলস্থুল, আবার একটু রেস্ট করে পড়াশোনা করে আজকে দুজনেই ঘুমাচ্ছে। তো ঘুমানো এই সুযোগে আমরা দুজনে চা বানিয়ে টিভিটা দেখছি না, একটু বসে দুজনে কথা বলছি। টিভি সাউন্ড পেলে আবার ছেলে উঠে যাবে, ওঠার পরে আবার ওকে পড়াতে বসাতে হবে, কেন সামনে এক্সাম আসলে মনে হচ্ছে এইটা পড়া বাকি ওইটা পড়া বাকি, কেন অনেক পড়াতে বসাতে তোমার আধা মাথা শেষ হয়ে যাবে। যেমন আমি পড়ছি, ওর এক্সাম না আমার এক্সাম, বাস এতটুকুই। আমরা সারাদিনের গল্প আর কি হয়েছে না হয়েছে এগুলাই দুজনে বসে গল্প করছিলাম। আর বন্ধুরা দেখো চা খাওয়ার পরে তারপরে তোমাদেরকে বলেছিলাম না যে আমি কী ওষুধ খাচ্ছি, এগুলো দেখাবো, যে আমার মেডিসিনগুলো দেখো কতগুলো মেডিসিন আমি খাচ্ছি। ঠাকুরকে এটাই বলছি যে মেডিসিন খাওয়ার পরে যাতে আমার শরীরটা সুস্থ হয়ে যায়। আর কি বলবো দেখো, একটার পরে একটা সারাটা দিন ওষুধ খেতে আমার বেশিরভাগ রাত্রেবেলা, দুপুরে দুটো আছে আর রাত্রেবেলা বেশিরভাগ। তো এগুলো সব দেখছো খাচ্ছি, আর খেয়ে কিন্তু সত্যি কথা বলে অনেক আরাম পাচ্ছি, ভালোও হচ্ছি। কিন্তু মাঝে মধ্যে যখন একটু ব্যথা ওঠে তখন আমার চিন্তার টেনশন লেগে যায়, যাবার কি। তো এইটাই। আর বলেছিলাম না একটা আয়ুর্বেদিক ড্রিঙ্ক নিচ্ছি, এই যে প্যাকেটটা, এটা খেয়ে সত্যি আমি অনেক শক্তি পেয়েছি, অনেক এনার্জি পেয়েছি। এটা খাওয়ার পরে আমার শরীরটা অনেক সুস্থ হয়েছে। আর এতদিন বিছানাতে থাকার পরে উঠে তুমি দাঁড়াতে অনেক দিন লেগে যায়, কিন্তু আমি এটা খাওয়ার পরে তাড়াতাড়ি করে কিন্তু বিছানা থেকে উঠে আমি অনেক কিছু করতে পারছি, যেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি বা মনটাও তো দরকার, মনটাও চেঞ্জ হয়ে যায়। আর এই যে প্যাকেটটা, এটা প্যাকেটটা কেটে গরম জলে দিয়ে তোমার গরম জলে দিয়ে তুমি গ্লাসে গুলিয়ে তুমি এটা খেতে পারো চার মতো। বাস এটা খাওয়ার পরে আমি নিজেই সত্যি আমি খুব আরাম পেয়েছি। আয়ুর্বেদিক ডক্টরকে দেখিয়েছিলাম। বাস এটাই আর কি বলবো আজকের দিনে। ব্লগ এখানে আমি শেষ করবো, অল্প অল্প করে তোমরা দেখতে থাকো। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আবার বললাম লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তারপর ছেলে উঠে গেলো, মেয়ে উঠে গেলো, ওদেরকে কিছু খাওয়া দিয়ে মেয়ের দিকে আর্ট সারা চলে এসছে, মেয়ের দিকে পড়ছে আর ড্রয়িং আর্ট করছে। ছেলেও বলছে ও করবে, তো ওকে একটু করাচ্ছি, কিন্তু অনেক পড়া জমে রয়েছে, শেষ করছে। তো আজকের জন্য এতটুকু, টাটা।